খারাপ সময়ের সাথে যুদ্ধ কেমন করে করব? খারাপ সময় থেকে আমরা কেমন করে বের হয়ে আসব? যদি জীবনে অনেক বেশি হতাশা কাজ করে, পিঠটা দেয়ালে ঠেকে যায় এবং দুই চোখ অন্ধকার হয়ে যায়, দুই চোখ দিয়ে পানি পড়ে, প্রচন্ড কষ্ট ফিল হয়, এই ব্যাড টাইমটাকে আমরা সাফার করব কেমন করে? এর কষ্টের যে পেইনটা, এটা আমরা হজম করব কেমন করে? নিজের জীবনটাকে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবো কেমন করে? ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা, যখনই খারাপ সময় আসবে, আমার প্রিয় বোনেরা, যখনই লাইফে ব্যাড টাইম আসবে, আমার প্রথম মেসেজ, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর ইউ, এনজয় ইউর ব্যাড টাইমস। নিজের খারাপ সময়টাকেও এনজয় করবেন। কেন এনজয় করবেন জানেন? অলওয়েজ এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে লাইফে আসা ভালো সময়টাও পার্মানেন্ট না, লাইফে আসা খারাপ সময়টাও পার্মানেন্ট না। In actual fact, nothing is permanent in this world. এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ আছে, কাল নেই, কাল আছে, পরশু নেই। হ্যাপিনেস ইজ লাইক দ্যাট, স্যাডনেস ইজ লাইক দ্যাট, ডিপ্রেশন ইজ লাইক দ্যাট। আজকে সুখী, কালকে কষ্ট, আজকে কষ্ট, কালকে সুখ। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথেই আল্লাহ তাআলা একটি স্বস্তির সন্ধান রেখেছেন, একটি স্বস্তির ছোঁয়া রেখেছেন। সো প্লিজ, if you are suffering a lot, if you are depressed, never lose hope and never be frustrated. Be happy about it. Be grateful for the situation and say Alhamdulillah. আমার কোনো টেনশন নাই, আমার কোনো প্যারা নেই, জাস্ট চিল। কারণ এই সময়টা খারাপ যাচ্ছে মানেই ভালো সময়টা কাছে আসছে। অ্যাজ এ মুমিন আই হ্যাভ টু বিলিভ দ্যাট, কারণ আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। সো প্লিজ, if you are suffering a lot, don't be upset for it. Just try to think like this, that I have to enjoy my bad times. আমি আমার খারাপ সময়গুলোকেও এনজয় করব। ছোট্ট একটা শেয়ার করতে চাই, জাস্ট টু মোটিভেট টু। আই হোপ আপনারা আমার বাংলা তর্জমা করা ছাড়াই আমার কথার অর্থ বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ওনার কথার মূল সারাংশটাই হচ্ছে, দুঃখে কষ্টে যদি আপনি স্থির থাকতে পারেন, আল্লাহর সঙ্গে কানেকশন বাড়াতে পারেন, আপনার ভালো সময় আসবেই। there is no doubt in it. অতএব মাথায় রাখবেন, যত খারাপ সময় আসুক, try to enjoy it, try to be happy for it. যেই টাইমই যাক না কেন, আমাকে মুখে হাসি রাখতে হবে, আমাকে সুখে থাকতে হবে। জীবন আপনাকে অনেক পেইন দিবে, জীবন আপনাকে অনেক কষ্ট দিবে, এই জীবন আপনাকে অনেক 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 বেশি ডিপ্রেসড করবে। কিন্তু আপনাকে এই সব কিছুর মধ্যে বলতে হবে যে জীবন, তুমি যতই কষ্ট দাও আমি কষ্ট নিব না, তুমি যতই পেইন দাও আমি পেইন নিব না, কারণ আমি জানি নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। সুখও পার্মানেন্ট নয়, দুঃখ পার্মানেন্ট নয়। অতএব হোয়াট এভার দ্য সিচুয়েশন আই হ্যাভ রাইট নাও, আই ডোন্ট কেয়ার, আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই লাইফ। যা চলছে চলুক, আলহামদুলিল্লাহ, অ্যান্ড মুভ অন। কোনো প্যারা নাই, জাস্ট এনজয় ইউর ব্যাড টাইমস। যদি এই মাইন্ডসেট বিলং করতে পারেন যে যা হবে দেখা যাবে, আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই টাইমস, আমি এনজয় করব, দেখবেন আপনার যে কোনো কষ্ট, যে কোনো আঘাত আপনি অতি দ্রুত ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার ওয়ান। নাম্বার টু, মাথায় রাখবেন যে এই জীবনটা হচ্ছে একটা প্লেনের মতো। আপনি যদি প্লেনে উঠে যান, আপনি কিন্তু চাইলে নামতে পারবেন না। আপনার মাঝ রাস্তায় মনে হলো যে ইসরে, আমি তো একটা ব্যাগ ভুলে গেছি, আমাকে আবার নামতে হবে। নো, ইউ কান্ট ল্যান্ড এনিওয়্যার। আপনি নামতে পারবেন না, কারণ প্লেন
চাইলেই থামতে পারে না। প্লেন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে রিচ না করবে, যতক্ষণ পর্যন্ত সে তার এয়ারপোর্টে ল্যান্ড না করবে, গন্তব্যে সে পৌঁছাবে। অতএব আপনি যখন জীবনে চলে এসেছেন, আপনার দুনিয়ার জীবন যখন শুরু হয়ে গিয়েছে, ইউ আর জাস্ট লাইক অন দ্য প্লেন। আপনি এখন প্লেনে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আসল গন্তব্যে না পৌঁছাবেন, আসল গন্তব্য হচ্ছে মৃত্যু, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ফেস করতেই হবে, আপনাকে এর ভেতর দিয়ে যেতেই হবে, করার কিছু নেই। অতএব আপনাকে জাস্ট আপনার মাইন্ডকে এইভাবে ট্রিগার করতে হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন ইন মাই লাইফ, নো ম্যাটার হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জিং that I am facing right now, I will achieve my goal. Doesn't matter whatever it took. যা হওয়ার হবে, আমি আমার গন্তব্যে পৌঁছাবো, আমি আমার কাজ করব, আমি আমার যে গোল আছে সেই গোলকে আমি রিচ করব। Doesn't matter what happens in my life. যা হবে হবে, দেখা যাবে, আমি আমার গন্তব্যে পৌঁছে ছাড়বো। এই মাইন্ডসেট বিলং করেন, দেখবেন যে কোনো কষ্ট আপনাকে টাচই করতে পারবে না। আচ্ছা, আপনি একটু ভাবেন তো, just think about the last messenger Muhammad sallallahu alaihi wasallam, যাকে তার মাতৃভূমির থেকে বিদায় দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই মানুষটা হতাশ হয়ে যান নাই, সে মানুষটা হাল ছেড়ে দেয় নাই। ইভেন যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি সেই জায়গায় পুরো মক্কাকে বিজয় করেছেন তার শক্তি দিয়ে, তার ভরসা দিয়ে, আল্লাহর রহমতে। অতএব এটা মাথায় রাখতে হবে যে আপনার গন্তব্য আপনাকে রিচ করতে হবে, আপনার গন্তব্যে আপনাকে যেতে হবে। যত ডিপ্রেশন আসবে দাবায় ফেলতে হবে, যত কষ্ট আসবে দাফন করতে হবে, দেন ইউ ক্যান রিচ ইউর গোল, দেন ইউ ক্যান অ্যাচিভ ইউর ডেস্টিনেশন। এরপরে আপনি আপনার গন্তব্যকে অর্জন করতে পারবেন। সো প্লিজ মাইন্ডসেটকে অলওয়েজ ট্রিগার করেন, যা হবে হবে, আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে। দিস শুড বি ইউর অ্যাটিটিউড, দিস শুড বি ইউর মাইন্ডসেট, দিস শুড বি ইউর ফোকাস। এটা হবে আপনার গন্তব্য, এটা হবে আপনার গোল, এটা হবে আপনার চিন্তা, এটা হবে আপনার অ্যাটিটিউড। এই সব কিছু মিলে যদি আপনি জীবন লিড করতে পারেন, দেন ইউ ক্যান ওভারকাম ইউর ডিপ্রেশন ইনশাআল্লাহ তাআলা। লাস্ট ওয়ান, সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই, যত যাই হয়ে যাক, যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, নেভার লুজ হোপ, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। 3 নাম্বার পয়েন্টটাকে জাস্ট একটা বাক্যে বলবো, তাওয়াক্কুল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম ডিপ্রেশন ইন ইউর লাইফ। যদি আপনি কষ্ট থেকে বের হয়ে আসতে চান, এটা আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলছি, তাওয়াক্কুল ছাড়া ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। তাওয়াক্কুল আবার এরকম নয় যে যা হচ্ছে হোক, আমি জাস্ট আল্লাহ ভরসা, আমি কিছুই করবো না, না না না, it's not like that. You have to try your best and then leave the rest. আপনাকে আপনার সর্বোচ্চটা করতে হবে, then you have to put your trust on your Lord, যে আল্লাহ আমি আমার জায়গা থেকে সব কিছু করেছি, whatever I can give, whatever I can afford, I have given my best. আল্লাহ আমার জায়গা থেকে আমি সব করেছি, বাদ বাকি রাইট নাও আই এম পুটিং মাই ট্রাস্ট অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এখন সব কিছুর উপরে ভরসা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। অতএব মাথায় রাখতে হবে যে তাওয়াক্কুল মানে যে আপনি বসে থাকবেন যে যা হওয়ার হবে, আমি শুধু দেখবো, আমি শুধু বলবো তাওয়াক্কুল তাওয়াক্কুল তাওয়াক্কুল, না। তাওয়াক্কুল মানে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। তাওয়াক্কুল মানে উইকনেস নয়, ইটস এ পাওয়ার, it's a strength, it's inner peace. Tawakkul means you have to believe in Allah's plan. Tawakkul means it's a light in the darkness. It's like a map when you're lost. তাওয়াক্কুল মানে আপনি আপনার গন্তব্য হারিয়ে ফেলেছেন, সামনে যে ম্যাপটা পেয়ে গেছেন গন্তব্যে পৌঁছাবার জন্য, তাওয়াক্কুল ইজ লাইক দ্যাট। সো তাওয়াক্কুল মানে আমি জাস্ট বসে থাকবো, কাজ করব না, আমি আমার এফোর্ট দিব না, আমি আমার ট্রাই দিব না, it's not tawakkul. This is not the meaning of tawakkul. You have to give your best, you have to try your best, you must have to give your best effort, then you can put your trust on your Lord. সর্বোচ্চ দেওয়ার পরে আল্লাহ, এখন বাকিটা তোমার উপরে, তুমি যা করবা তাতেই আমি হ্যাপি। যখন তাওয়াক্কুল রাখবেন, দেখবেন এই একটা শক্তি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য
আল্লাহই যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক, এই একটা বাক্যের মধ্যে, এই তাওয়াক্কুলের একটা পয়েন্টের ভেতরে এক পাহাড় পরিমাণ শক্তি আছে, পাহাড়ের চাইতে বেশি শক্তি আছে। এই একটা বাক্য আপনাকে এত বেশি মোটিভেট করবে যে আপনি লাইফে কোনো চ্যালেঞ্জকে ফেস করতে একটা মুহূর্তের জন্য ভয় পাবেন না। অতএব লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই, ভয় পেও না, বুক চিরে দাঁড়াও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জাস্ট গেট আপ। আপনি পড়ে যাবেন, ইউ হ্যাভ টু গেট আপ এগেন। আপনি অন্ধকার দেখবেন, আবার আলো খুঁজে বের করবেন। যত যাই হয়ে যাক, ইউ হ্যাভ টু স্ট্যান্ড এগেন, ইউ হ্যাভ টু গেট আপ এগেন। আপনাকে আবার দাঁড়াতে হবে, ফাইট এগেন, আবার যুদ্ধ করতে হবে। বিজয় আপনার হাতে আল্লাহ নিজেই দিবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব নেভার লুজ হোপ, put your trust on your Lord and enjoy your bad times. যা হবে হবে, আমার গন্তব্যে আমি পৌঁছাবো, আমি আমার প্রত্যেকটা সময়কে এনজয় করব, and no matter what happens in life I will just put my trust on my Lord. আমি আল্লাহর উপর ভরসা করবই, যা হয়ে যাক। এই কয়েকটা চিন্তা, এই কয়েকটা টিপস জাস্ট অ্যাপ্লাই করেন, দেখবেন যে কোনো কষ্ট থেকে, যে কোনো আঘাত থেকে, যে কোনো ডিপ্রেশন থেকে আল্লাহ আপনাকে অচিরেই বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।